গত ৩ দিন যাবৎ পুরো দেশ স্থবির হয়ে আছে। প্রথম ২ দিন চলেছে আন্দোলনের মহাতাণ্ডব, সারা দেশটা উলটপালট হয়ে গিয়েছে। আর আজকে চলছে পুরো দেশে কারফিউ। আসলে দেশের সার্বিক পরিস্থিতি কি সেটা বোঝাটাও সাধারণ মানুষের জন্য অনেকটাই মুশকিল হয়ে উঠেছে। কিন্তু যতটুকু আমরা বুঝতে পারছি, যতটুকু আমরা জানতে পারছি, বিভিন্ন বিশেষ করে টেলিভিশনের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি, সেটা হচ্ছে যে দেশের অবস্থা নাজুক বা নাজেহাল হয়ে পড়েছে। তার ভিতরে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে, তাদের যে সংকট, তাদের যেই সমস্যা, সেটা যে কত তীব্র থেকে তীব্র হয়েছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করাটা অনেকটাই অস্বাভাবিক বা টাফ। তারপরেও আমি কিছুটা বর্ণনা করার চেষ্টা করছি। যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, দিন আনে দিন খায়, তাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে, সবচেয়ে বেশি ভোগাচ্ছে, সেটা হচ্ছে যে প্রথম ১-২ দিন না হয় টেনে টুনে তাদের সংসারের যে ব্যয়ভার, সংসারে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, যে খরচটা লাগে, সেটা কোনোভাবে চালিয়ে নিয়ে যেতে পেরেছিল। কিন্তু এখনকার যে সময়টা এসেছে, সেইখানে যারা সমাজের নিম্ন দরিদ্র শ্রেণীর লোক, তাদের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, তারা অনেকেই খাবার সংকটে ভুগছে। দেশে যখন কোনো কারণে জাতীয় সংকট বা দুর্যোগ সৃষ্টি হয়, তখন সরকার সাধারণ দরিদ্র শ্রেণীর মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু এখন যেহেতু দেশে একটা রাজনৈতিক কারণে হোক বা বিভিন্ন পরিস্থিতির কারণে হোক একটা আন্দোলন চলছে, তাই তো সরকার সেই আন্দোলনকে কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, কিভাবে কন্ট্রোল করবে, সেই দিকেই সরকারের মনোনিবেশ যুক্ত রয়েছে। সুতরাং এই সাধারণ গরিব দুঃখী মানুষগুলোর অবস্থা যে কতটা ভয়াবহ, কতটা নাজুক হয়ে পড়েছে, সেটা আসলে তারা অনুধাবন করছে না হয়তোবা, বা করার সুযোগ পাচ্ছে না। আমি যেহেতু একজন দরিদ্র শ্রেণীর লোক, সুতরাং আমি যাদের সাথে বসবাস করি, তারা ম্যাক্সিমামই হচ্ছে আমার মতোই। সুতরাং এরকম 10টা ফ্যামিলির সাথে কথা বলার সুযোগ হয়েছে আমার, যাদের প্রত্যেকেরই হচ্ছে যে খাবার দাবারের সমস্যা রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস তারা ক্রয় করতে পারছে না টাকা পয়সার অভাবে। তার পাশাপাশি যাদের ঘরে রয়েছে হচ্ছে যে কোনো অসুস্থ মানুষ, তাদের চিকিৎসার যে পয়সার দরকার, যে ব্যয়বার দরকার, সেটা কোনোভাবে মেটাতে পারছে না। শুধু যে আমার আশেপাশের মানুষগুলি এরকম রয়েছে সেটা তো অবশ্যই না, পুরো দেশের অবস্থাই হয়তোবা এরকমই হয়ে পড়েছে। এই সময়টাতে যদি সরকার তাদের দিকে মনোযোগ দিতে না পারে, তাহলে যেটা হবে, এই সমস্যাটা যদি আর ২-১ দিন কন্টিনিউ করে, তাহলে সাধারণ মানুষগুলো আসলে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে, হাহাকার করতে থাকবে। কিন্তু যেহেতু বাহিরের পরিস্থিতি খুবই ভয়াবহ, সুতরাং তারা বাহিরেও যেতে পারবে না। তাই সমাজের উচ্চ শ্রেণীর লোকের কাছে এবং সরকারের কাছে আমার একটা দাবি থাকবে যে, যারা আপনার আশেপাশে দরিদ্র, হতদরিদ্র, অসহায় ছিন্নমূল মানুষ রয়েছে, তাদের পাশে একটু হলেও দাঁড়ানোর চেষ্টা করুন। কারণ তারা এই দুর্যোগের সময়টাতে, এই সমস্যার সময়টাতে, এই যে একটা আন্দোলন চলছে, আন্দোলনের সময়টাতে ভীষণভাবে অসহায় হয়ে পড়েছে, এবং তারা অনেকেই লজ্জার কারণে কারো কাছে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। যদি আমি আমার কথাটাই একটু বলি, তাহলে বুঝতে পারবেন মানুষ কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি যেহেতু একজন দৃষ্টিহীন মানুষ, সুতরাং আমার পরিবার গিয়েছিল গ্রামে বেড়াতে, আমি এখানে সম্পূর্ণ একা রয়েছি। যেহেতু বাহিরে এরকম গন্ডগোল চলছে, হুটহাট সংঘর্ষে জড়িয়ে পড়ছে, সুতরাং বাহিরে গিয়ে খাবার দাবার করাটা আমার জন্য যেমন একটা সমস্যা বা একটা ভয়ের, একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনই টাকা পয়সার সংকট বলুন। আমি আজকে আমার বেশ কয়েকজন পরিচিত মানুষের সাথে কথা বলে বিকাশে টাকা নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বিকাশটা পর্যন্ত বন্ধ হয়ে পড়েছে বা বন্ধ করে রাখা হয়েছে। তো এইরকম একটা এই বিপদ যে হুটহাট করে চলে আসবে, সেটা মানুষ বা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। সুতরাং সবার প্রতি আহ্বান থাকবে, হয়তোবা আপনারা এই সমস্যাগুলোকে খুব দ্রুতই সমাধান করুন, নতুবা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আপনাদের দাঁড়াতে হবে। এটা মানবতার কারণে হোক, বা এটা আপনাদের নৈতিকতার কারণে হোক, বা বিবেকের তাড়নায় হোক, বা দায়িত্ববোধ থেকে হোক, অবশ্যই তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত। তো আমি চেয়েছি সাধারণ দরিদ্র মানুষের যেই সমস্যাগুলো রয়েছে, সেটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তারপরে যদি আমার কথাগুলি সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস আকারে জানিয়ে যেতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।